নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সাথীর সংসারে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ বৃহস্পতিবার, বেলা 12টা মতো বাজে। আজকে সব কাজ আমার হয়ে গেছে। রান্না বান্না কাজকর্ম সব হয়ে গেছে। একটু সকাল সকালই আজকে সব হয়ে গেছে। খুব বেশি আজকে রান্না করিনি, তাই ঠাকুর পুজো দিতে এখন চলে এসেছি। তোমরা অনেকেই বলেছো তোমার এই ঠাকুরের জায়গাটা খুব সুন্দর। এটা ঠিক, এই জায়গাটা আমারও ভীষণ ভালো লাগে। আসলে আমি যখন ঠাকুর বসাই তখন ওই কারুকার্য করা সিংহাসনগুলো পাওয়া যায় না পাথরের, সেগুলো সবাই বলেছিল বসাতে, কিন্তু আমার আবার এটাই বেশি ভালো লাগে। ওই সিংহাসনগুলো দেখতে ভালো লাগে, কিন্তু এত কারুকার্য করা থাকে তো তার খাঁজে খাঁজে প্রচণ্ড ময়লা জমে, তখন ওগুলো পরিষ্কার করতে একটু অসুবিধা হয়। আর এইভাবে সিঁড়ির ধাপের মতো করাতে দেখতেও ঠাকুরগুলো ভালো লাগে, সব ঠাকুরকে একসঙ্গে সুন্দরভাবে দেখাও যায়, আর পরিষ্কার করতে ভীষণ সুবিধা হয়। তাই এইভাবেই করে নিয়েছি। আসলে এই জায়গাটা খুব বেশি বড় না তো, ছোট্টর উপরেই মেয়ের ঘরের পাশ দিয়ে একটুখানি জায়গা আছে, সেখানেই আমি এইভাবে সিঁড়ির ধাপ ধাপ মতো করে ঠাকুরগুলো রেখেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট পাততে হবে। আর তোমরা তো জানো আমি আগের দিন সব বাসন মেজে রাখি। সব বাসনগুলো মেজে গুছিয়ে রেখে দিয়েছি। এখন তাড়াতাড়ি করে পুজোটা সেরে নেব। পাশের বাড়ি কাকিমা দুটো জবা ফুল দিয়েছে, সাদা জবা। কাকিমা প্রায় ফুল দেয়, গাছের ফুল দুই একটা করে যা হয় মাঝে মাঝেই দিয়ে দেয়। তা সাদা জবা তো, তাই একটা লোকনাথ ঠাকুরকে দিলাম আর একটা নারায়ণ ঠাকুরকে দেবো। হয়ে গেছে আমার পুজো দেওয়া। এবার দেখো পুরো ঠাকুরের জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে। এখন দুপুরের খাওয়া দাওয়া করব, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি। বললাম যে আজকে অল্প রান্না করেছি, এই এক বেলার মতো রান্না হয়েছে। একটু আমুদি মাছের চচ্চড়ি করেছি, মূলা বটি করেছি ধনেপাতার বড়ি দিয়ে, আর চাটনি তো আমার থাকেই। আর সকালে ফুলকপির বড়া করেছিলাম, সেটাই দুটো রয়েছে। এখন সন্ধ্যে 7টা মতো বাজে, বিকেলের চা খাওয়া আমাদের হয়ে গেছে। আজকে মেয়ে আবার একটু চাউমিন বানাবে বললো, তাই ও আবার সব গুছিয়ে নিয়েছে কেটে। দেখো কি সুন্দর সব গুছিয়ে নিয়েছে। আর মেয়ে কিছু রান্না করলে আমাকে আর রান্নাঘরে ঢুকতে দেয় না, ও সব কেটে গুছিয়ে নেয়। এমনকি রান্নার পরে সব পরিষ্কারও করে রাখে, যেইটুকুনি বাসন বেরোয় গ্যাস সব পরিষ্কার করে রেখে দেয়। এতে আমার অসুবিধাই হয়। ওর চাউমিনটাও সিদ্ধ করা হয়ে গেছে, তৈরি করাও হয়ে গেছে। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। দেখতে তো বেশ ভালোই হয়েছে, একদম দোকানের চাউমিনের মতনই দেখতে হয়েছে। বাহ, খেতেও ভালো হয়েছে বেশ। ওর হাতের রান্না এমনি ভালো। এখন পায়েল আর আমি একটু বেরোচ্ছি। এই সামনেই একটা ব্লাউজের দোকানে ওর একটা ব্লাউজ বানাতে দেওয়া আছে, ডেলিভারি ডেট হয়ে গেছে। এখন যাই দেখি হলো কিনা। রাস্তাটা কেমন অন্ধকার, রাস্তার লাইটগুলো এদিকে জ্বালায়নি মনে হয়।
আমরা ব্লাউজের দোকান থেকে বাড়ি চলে এসেছি। ব্লাউজটা এখনও হয়নি, একটুখানি কাজ এখনও বাকি আছে। আসলে বিয়ের সিজন চলছে তো, ওদের একটু চাপ আছে। ওই জন্য আমি বললো, বৌদি তোমার তো আর অত চাপ নেই, একটু পরেই নিও কদিন। ঠিক আছে, আস্তে ধীরে তুমি করে দাও। এখন একটু খিচুড়ি বসিয়েছি। তোমাদের বললাম না একবেলা রান্না করেছি, এই বেলা একটু খিচুড়ি করব দেখেই একবেলা রান্না করেছি। একটু সব সবজি দিয়ে খিচুড়ি করব। এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি, আর খিচুড়ির সঙ্গে একটু বেগুন ভাজা করব। এই বেগুনটাও কেটে রেখে দিয়েছি নুন মিষ্টি সব মাখিয়ে। সব সবজি এর মধ্যে দিয়ে দিয়েছি, গাজর, শিম, কড়াইশুঁটি, ফুলকপি, আলু। শীতকালে এই খিচুড়িটা খেতে কিন্তু দারুণ লাগে, আর আমাদের বাড়িতে সবাই খিচুড়ি খেতে ভালোবাসে। খিচুড়ি প্রায় হয়েই গেছে, এবার সম্বারটা এর মধ্যে মিশিয়ে দেব। তারপর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এখন এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম। একদম হয়ে গেছে, সব সবজিগুলো বেশ গলে গেছে। এর মধ্যে এখন একটু ভাজা মশলা দিলাম আর একটু ঘি দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তাতে ভাজা মশলা, গরম মশলা, ঘিয়ের গন্ধটা বেশ খিচুড়ির সঙ্গে মিশে যাবে। তারপর আর বেশি দেরি করব না, গরম গরম সবাইকে দিয়ে দেবো। বাবা, পায়েল, ওদের দুজনের খাওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে বসে পড়েছি, দাঁড়াও খেয়ে দেখি। দারুণ হয়েছে খেতে। প্রচণ্ড গরম, হাত দিয়ে ধরতে পারছি না। গরম হোক আর যাই হোক, খিচুড়ি আবার হাত দিয়ে খেতেই ভালোবাসি, আমি আবার চামচ দিয়ে খাই না। শীতকালে আমাদের প্রায় এখন এই খিচুড়িটা হবে, ভালোও লাগে খেতে। গরম গরম শীতকালে সবজি দিয়ে খিচুড়িটা খেতে খুব সুন্দর লাগে। তাহলে চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।